চলো দেখে আসি হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে সারা দেহ ভেনা ক্যাভা এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসে। অলিন্দ সংকুচিত হলে ট্রাইকাসপিড ভালভ খুলে যায়, ফলে ডান অলিন্দ হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসে। নিলয় সংকুচিত হলে ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যায়, ফলে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দুই ফুসফুসে প্রবেশ করে। মনে রেখো, ধমনী সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত বহন করলেও এক্ষেত্রে ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড পেরিয়ে যায় ব্যাপন প্রক্রিয়ায়, অক্সিজেন প্রবেশ করে। এই অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। এখানেও লক্ষণীয় যে শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। বাম অলিন্দ সংকুচিত হলে বাইকাসপিড ভালভ খুলে যায়, এতে বাম অলিন্দ হতে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। নিলয় রক্ত দ্বারা পূর্ণ হলে বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যায়, এটি সংকুচিত হওয়ার সময়। ফলে বাম নিলয় থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে গোটা দেহে প্রবাহিত হয়। এভাবে আমাদের দেহে রক্ত পরিবহন প্রক্রিয়া অব্যাহত থাকে। এখানে উল্লেখ্য যে দুই অলিন্দেই একই সঙ্গে রক্ত প্রবেশ করে এবং দুই অলিন্দ একই সময়ে সংকুচিত হয়। অর্থাৎ যখন ডান অলিন্দে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, ঠিক একই সময়ে বাম অলিন্দেও অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। বর্ণনার সুবিধার্থে বিষয়টিকে সহজভাবে এক দিক থেকে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ।